আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা নতুন করে আবার 500 কোয়েল পাখির ডিম বসিয়েছি। এর আগের বার আমরা 220টা কোয়েল পাখির ডিম বসানোর পর আলহামদুলিল্লাহ আমরা 150টি বাচ্চা পেয়েছি। যেহেতু আমরা প্রথমবার বসিয়েছিলাম সেজন্য আমাদের সেরকম অভিজ্ঞতা ছিল না, যার কারণে আমাদের প্রোডাকশনটা অনেকটা কম হয়েছে। আমরা ঠিক ভালো রেজাল্টটা পাইনি। কেন পাইনি, কি কারণে পাইনি, আর আমাদের কি ভুলগুলো ছিল সেই ভুলগুলোর কথা আজকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথমত আমাদের তেমন কোনো অভিজ্ঞতা ছিল না, যার কারণে আমরা সবগুলো ডিম একসাথে মেশিনে বসিয়েছি। আমরা কোনো বাছাই করিনি। মূলত আমরা যে ডিমগুলো মেশিনে বসিয়েছিলাম সেই ডিমগুলো 3 ক্যাটাগরি ছিল। একটা ছিল একবারেই ছোট, আর একটা হচ্ছে মাঝারি, আর একটা ছিল খুব বড়। প্রথম দিকে আমরা যে মেশিন দিয়ে বাচ্চাগুলো বের করেছিলাম, বের করার পর অবশিষ্ট যে ডিমগুলো ছিল তার মধ্যে ছোট ডিমগুলো আমরা ভেঙে দেখেছি ভিতরে বাচ্চাগুলো মারা গেছে। আর যে বড় ডিমগুলো ছিল সেই ডিমগুলো ভিতরেই নষ্ট হয়ে গেছে, কোনো বাচ্চা ছিল না। আর মাঝারি টাইপের যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো থেকে আমরা বাচ্চা পেয়েছি। এটা থেকে আমরা বুঝতে পারলাম আমাদের যে ছোট ডিমগুলো ছিল সেই ডিমের ভিতরে বাচ্চাগুলো মারা গেছে। তার কারণ হচ্ছে বাচ্চাগুলো অনেকটা দুর্বল ছিল, যার কারণে বের হতে পারেনি। আর বড় সাইজের যে ডিমগুলো ছিল সেই ডিমগুলোর ভিতরটা নষ্ট হয়ে গেছে, তার মধ্যে কোনো বাচ্চা ছিল না। কিন্তু মাঝারি টাইপের যে ডিমগুলো ছিল সেখান থেকে আমরা বাচ্চা পেয়েছি। বড় ডিমগুলো ওভার সাইজ হয়, তার ভিতরে ডাবল কুসুম থাকে, বাচ্চার কোনো ভ্রূণ তৈরি হয়নি সেখানে। তো আলহামদুলিল্লাহ আমরা এবার সেটা করিনি। আমরা সবগুলো ডিম একত্রে করে যে ছোট ডিমগুলো ছিল আর বড় ডিমগুলো ছিল সেগুলো আমরা আলাদা করে মাঝারি টাইপের ডিমগুলো সবগুলো বসিয়েছি। এটা গেল ডিমের কথা। এখন অন্য কথায় আসি। অন্য কথা হচ্ছে আমরা যখন খামার দেই তখন আমাদের অনেকে বাধা দিয়েছিল যে আমরা কোয়েল পাখি সম্বন্ধে আমাদের তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। বিশেষ করে আমাদের পরিবার থেকে যে বাধা দিয়েছিল যে এসব করার দরকার নেই, তবুও আমরা সেটা করেছি। তার কারণ হচ্ছে আমরা যেহেতু আমাদের অভিজ্ঞতা নেই, আমাদের অভিজ্ঞতার প্রয়োজন আছে। আমরা কোনো কিছু শুরু করতে হলে শূন্য থেকে শুরু করতে হয়, তা না হলে অন্য কোনো রকম অভিজ্ঞতা পাওয়া যায় না। মূলত আমি 100 কোয়েল পাখি নিয়ে এসেছিলাম পালন করার জন্য। তার মধ্যে যখন আমি আনি তার 4 দিন পর আমার সেই পাখিগুলো ডিম দেওয়া শুরু করে, সেটা আপনারা জানেন, আমি কয়েক ভিডিওতে বলেছিলাম। তা আলহামদুলিল্লাহ সেই পাখির ডিমগুলো আমরা বিক্রি করেছি। অলমোস্ট এই পর্যন্ত আমি 3000 টাকার ডিম বিক্রি করেছি। সেই 3000 টাকা আমি খাবার বাবদ হিসেবে রাখলাম। তার মধ্যে হচ্ছে আমি যে 100 পাখি এনেছিলাম, 100 পাখি থেকে আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রায় 65 থেকে 70টা ডিম পাই। এখন কথা হলো এই 65 থেকে 70টা ডিম দিয়ে আমি আস্তে আস্তে করে এর আগে প্রথম একটা ইনকিউবেটরে প্রায় 220টা ডিম বসিয়েছিলাম, তার মধ্যে 150টি বাচ্চা পেয়েছি। এখন আবার নতুন করে 500 ডিম বসিয়েছি আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে এই কথাগুলো আপনারা বলতে পারেন যে এই কথাগুলো বলার হঠাৎ কারণটা কি। মূলত আমি যখন কোয়েল পাখি আনিনি তার আগে আমি ইউটিউবে অনেকটা ঘাটাঘাটি করলাম, দেখলাম অনেকে বলতেছে যে কোয়েল পাখি করে 50,000 টাকা লস, 1 লক্ষ টাকা লস সর্বশেষ নিঃস্ব হয়ে গেছে। তবুও আমি সেটা রিস্ক নিয়ে আবার কোয়েল পাখিগুলো নিয়ে আসলাম যে দেখি এর মধ্যে কি আছে। কারণ রিস্ক না নিলে কখনো ব্যবসা হয় না। তার মধ্যে আলহামদুলিল্লাহ আমি কোয়েল পাখি আনার পর আমার 100 কোয়েল পাখি এখনও আছে। তার মধ্যে আবার 135টা বাচ্চা এই পর্যন্ত আছে। কিছু বাচ্চা মারা গেছিল। এর মধ্যে আমি আবার 3000 টাকার ডিম বিক্রি করছি, আবার 500 ডিম বসিয়েছি আলহামদুলিল্লাহ। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে অনেকে ভয় পান কোয়েল পালন করবেন কিনা, কোয়েল পালনে অনেক লস। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সব কিছুতেই লস লাভ হিসাব করা যাবে না। আপনি ব্যবসা করতে গেলে লস লাভ হবেই। প্রথম দিকে আপনি অল্প করে শুরু করেন, এরপর আপনি আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়ান, তারপর আপনি সেটা বড় সব পরিসরে করতে পারেন। তো আর একটা কথা বলে রাখি, এর আগে আমাদের অনেক ভাই মেসেজ করেছিলেন যে ভাই বাচ্চা নেওয়া যাবে, কিন্তু আমরা সেই বাচ্চাগুলো দিতে পারিনি। তার কারণ হচ্ছে আমরা যেহেতু প্রথমবার আমরা মেশিন দিয়ে বাচ্চা ফুটিয়েছি, সেজন্য আমরা বাচ্চাগুলো বিক্রি করবো না, এগুলো আমরা আমাদের খামারের মধ্যেই রাখবো। তবে আলহামদুলিল্লাহ এবার আমরা বাণিজ্যিকভাবে এটা শুরু করেছি। এখন থেকে আমাদের এখানে সবসময় বাচ্চা পাওয়া যাবে। তবে পরিশেষে একটা কথাই বলবো, যারা কোয়েল পালন শুরু করতেছেন তারা করতে পারেন, তবে তার আগে ভালোভাবে অভিজ্ঞতা নিয়ে তারপর সেই অল্প পরিসরে সেটা শুরু করতে পারেন। আর বিশেষ করে যদি আপনি এটা করতে যান তাহলে আপনাকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে, প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। তা না হলে আপনি এটা কখনোই করতে পারবেন না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ব্যবসা বারাকা দান করেন। আসসালামু আলাইকুম।